জান্নাতি হওয়ার জন্য বেশি কিছু লাগে না তো, শুধু আল্লাহ বলছেন দুটা কাজ কর, আমি তোর সমস্ত আমলগুলো ঠিকঠাক করে আমি তোকে জান্নাত দিয়ে দেবো। যা, সূরা হাজ্জাব পড়ে। সূরা হাজ্জাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب لنا الله أكبر হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো, জিহ্বাকে সোজা বানাও, জিহ্বা থেকে মিথ্যা কথা বলবা না, জিহ্বা দিয়ে গীবত করবা না, জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিবা না, জিহ্বা দিয়ে মিথ্যা রায় দিবা না, জিহ্বা দিয়ে সাবাবাজি করবে না, জিহ্বা দিয়ে অহংকার মূলক কোনো কথা বের করবে না, জিহ্বা দিয়া ঝ্যাংটা মেরে বাপ মার সঙ্গে কথা বলবা না, জিহ্বাকে সোজা রাখবা, জিহ্বাকে ঠিক রাখবা। আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। বান্দার জান্নাতে যাওয়া খুবই সোজা, শুধু দুটো অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা হলো জিহ্বা, আরেকটা হলো দুই উরুর মধ্যস্থিত বস্তুর অর্থাৎ গোপনাঙ্গের। এই দুটো অঙ্গকে যে নিয়ন্ত্রণ করবে, জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ বেশি হয় পৃথিবীতে কয় অঙ্গ নিয়ে? এই দুই অঙ্গ নিয়ে। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিশ্বাস ষোলো আনা বান্দার মধ্যে তখনই আসবে যখন বান্দা কোরআনটা জানবে। কোরআন যারা বেশি জানবে তারাই বেশি আল্লাহকে ভয় করতে পারে। আমার কথা কি বোঝা গেল? আম খেতে ভারী মজা, হাজার বার বলেন, মজার স্বাদ বুঝবেন না যতক্ষণ না জিহ্বায় না লাগাবেন। কোরআনের মজা আপনি তখনই পাবেন যখন আপনি কোরআনটা বুঝবেন। নামাজ পড়তে নিয়ে যদি কারো বিরক্ত লাগে, হুজুর এত লম্বা তেলাওয়াত শুরু করছে, শেষ করো না কেন, ভাবতে হবে উনি কোরআনটা বোঝেন না। বুঝলে পরে এই চিন্তা তার মাথায় আসতো না। মাহফিলে বসে যদি এরকম মনে হয় না উঠে যাব কখন, বুঝতে হবে তিনি কোরআনটাকে ভালো করে বুঝতে চান না, বুঝেন না, অথবা ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার শয়তান কি থাকে, আসতে কয়, মনে হয় জামাইলা আসে না, শেরপুরে মনে হয় শয়তান আসে না, আসতে কয়, আসে কিনা, আসে কিনা, বলে আসে কিনা, সব জায়গায় আসে। শয়তান জান্নাতে গেছে, শয়তান কোথায় গেছে? আমার আব্বা ছিলেন কোথায়? আমাদের আব্বা কোথায় ছিলেন? জান্নাতে মাকে নিয়েছিলেন। আব্বা আম্মা দুইজনই জান্নাতে, আমরা তো জান্নাতের মানুষ, আল্লাহু আকবার বলেন। কিন্তু ওয়াসওয়াসা দিছে কে? কে পেছ লাগালো? আমরা তো জান্নাতি ছিলাম। তো এই শয়তান গিয়ে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে দিল ওয়াসওয়াসা, টিকতে পারলেন না। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারেন, সেই শয়তান তো জামাইল রোড চেনে না, আসতে কয়, আছে কিনা বলেন?